ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় মঙ্গলবার। যুব কংগ্রেসের সভাপতি নীলকমল সাহা এদিন সাংবাদিক সম্মেলন করে বলেন, বিগত 7 বছর ধরে ত্রিপুরা রাজ্যে ইঞ্জিনিয়ার নিয়োগ বন্ধ। সর্বশেষ 2016-17 বর্ষে 298 জন ইঞ্জিনিয়ার নিয়োগ করা হয়েছিল পরীক্ষার মাধ্যমে। অভিযোগ, এরপরে আর কোনো ইঞ্জিনিয়ার নিয়োগ হয়নি রাজ্যে। অবশেষে 400 পদে ইঞ্জিনিয়ার নিয়োগের জন্য 2023 সালে টিপিএসসির মাধ্যমে পরীক্ষা নেওয়া হয়। তিনি অভিযোগ করেন, এই নিয়োগ পরীক্ষায় দুর্নীতি হয়েছে। এই সরকার বেকার বিরোধী। তিনি অভিযোগ করেন, বারংবার বেকারদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে এই সরকার। তাই ইঞ্জিনিয়ার নিয়োগের যে পরীক্ষা নেওয়া হয়েছে তা পুনরায় নেওয়ার দাবি জানায় যুব কংগ্রেস। পাশাপাশি এদিন সভাপতি সংগঠনের তরফে মুখ্যমন্ত্রী ও সমবায় ব্যাংকের কাছে দাবি জানান। সমবায় ব্যাংকের পরীক্ষা দিতে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু হওয়া যুবকের পরিবারের একটি সরকারি চাকরি দেওয়ার। পরীক্ষার ডেট ছিল জুলাই 16, 2023 এবং পিআরপিসি কে আবার নতুনভাবে নিয়োগ করে এই পরীক্ষা নেওয়া হয়েছিল অক্টোবর 8, 2023 তে। কিন্তু যখন পরীক্ষা নেওয়া হয়েছিল এই আড়াই মাস যে পেপারগুলো এই কোশ্চেন পেপারগুলো কতটুকু মানে এই কোশ্চেন পেপারগুলো লিক হয়নি তা নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ যখন পরীক্ষা দিতে গেছিল পরীক্ষার্থীরা সেই কোশ্চেন পেপারের মধ্যে কোনো রকম সিল বা কোনো রকম সরকারি স্বাক্ষর পায়নি। এবং আমরা আবারও জানাই যে রাজ্য সরকার বেকার বিরোধী সরকার এবং এই সরকার বারংবার বেকারদের জীবনকে নিয়ে ছিনিমিনি খেলছে।